বন্ধুরা, আজকে সৌদি আরবের এক মাজরা গিয়ে তোমাদেরকে দেখাবো সেই মাজরার কাজ কতটুকু, মাজরার কাজের বেতন কত। আজকে ধারণা পাবে সেই মাজরার কি কি কাজ থাকে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরবো। তা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে মাজরার কাজগুলো কেমন হয়, কতটুকু কষ্ট করে পয়সা উপার্জন করতে হয় সৌদি আরব এসে। তো বিশেষ করে মাজরার কাজগুলো অনেক টাফ হয়। তো চলো আর দেরি না করে সেই মাজরাতে যাওয়া যাক, দেখা যাক সেই মাজরাতে কি কি রয়েছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এদিক দিয়ে কোনো রকম গাছপালা কিন্তু নেই, একদম খাঁখা মরুভূমি। সামনেই পাহাড় রয়েছে, পাহাড়ের কোলে কোলে কিছু বাড়ি আছে। বাড়িগুলো বিশেষ করে চাষ করার জন্যে। তোমরা হয়তো মনে করবে বাড়িতে আবার কি চাষ করবে, তো যে দেখাবো সেই মাজরাগুলোতে কি চাষ করে। তো এখানকার যে চাষের বাড়িগুলো থাকে সেই বাড়িগুলোকে মাজরা বলে থাকে। তো এই সামনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো সবই কিন্তু সেই মাজরা বা চাষের বাড়ি। তো এদিক দিয়ে গাছপালা তো দেখতেই পাচ্ছ না, তবে কারেন্ট আছে, কারেন্টের ব্যবস্থা আছে। তো এদিক দিয়ে দেখো এই সামনে মস্ত বড় একটা পাহাড়, এই পাহাড়ের নামতে কিন্তু অনেক সৌদির বসতি বাড়ি আছে। তো এদিক দিয়ে আর বসতি বাড়ি নেই, এগুলো হচ্ছে চাষের বাড়ি। তো এই চাষের বাড়িতে কি কি চাষ করছে আজকে দেখব, আর বুঝতেই পারবে যে চাষগুলো কেমন করে করছে, সে ধারণাটা তোমরা পেয়ে যাবে। সৌদি আরবে খামার বাড়ি হোক আর পলি বাড়ি হোক, সব জায়গাতেই মানুষে কাজ করছে। তবে খামার বাড়িতে কাজ করলে একটু কষ্টের মধ্যে থাকতে হয়, কিন্তু এখন খামার বাড়ি আর পলি বাড়ি একই রকম হয়ে গেছে। দেখো কি পরিমাণ লাইট আছে, ওপরে তারটা দেখতে পাচ্ছ, আর তারে নামতে নামতে কিন্তু লাইটগুলো ঝুলিয়ে দিয়েছে। কিন্তু খামার বাড়িতে যে বাড়িটা তৈরি করেছে কত সুন্দর তৈরি করেছে। আমরা তো মনে করি যে পলি বাড়ি হয়তো সুন্দর তৈরি করে, কিন্তু খামার বাড়ির মধ্যেও ঘাস লাগিয়েছে, বাড়িটা সুন্দর করেছে, তাছাড়া পাথরের বেড়ি দিচ্ছে। কি ভাবা যায় যে পলি বাড়ি আর খামার বাড়ির মধ্যে কোনো পার্থক্য আছে? মূলত এখানে যে মাটিগুলো রয়েছে এই মাটিগুলোর বাঁধন দেওয়ার জন্য পাথরগুলোকে গার্ড করছে, পাঁচি দিয়া করে ঘেরছে। আর এদিক দিয়ে কিছুটা নামিয়ে দিয়েছে রাস্তা করার জন্যে। যে টিনের বাড়িটা রয়েছে সেই বাড়িতে কিন্তু যাওয়া হবে এই পাথরের গাতে গাতেই। আর এই যে কিছুটা অংশ ফাঁকা আছে যেগুলোতে পাথরগুলোকে এখন দিচ্ছে, পুরোটাই গার্ড করে দেবে যাতে এই বালিগুলো না নেমে চলে যায়। কেননা ওই সামনে অনেকটাই গাড়া, দেখতেই পাচ্ছ ঘাস লাগা রয়েছে। এই ঘাসে যদি এই বালিগুলো চলে যায় তাহলে কিন্তু ঘাসের ক্ষতি হবে। তাই ওর নিজের পজিশনটা ঠিক করে নিচ্ছে। এই যে বাড়িটা রয়েছে এই বাড়িটার মাটি ভরাট করতে হবে, তাই এই জায়গাতে মাটি ভরেছে। আর যে শীতকালে যে পানিগুলো হয় প্রচুর পরিমাণ পানি হয় আর ধুয়ে ধুয়ে চলে যায়, সেই জন্যে কিন্তু পাথরের পাঁচিটা দিচ্ছে, মানে গার্ড করে নিচ্ছে। তো এই মানুষটা হচ্ছে সুদানের, তো সুদান থেকে এসে এই কাজগুলোকে করছে। দেখে বুঝতে পারছো এই জায়গাটা যে ফাঁকা রয়েছে, আর এদিক দিয়ে কত সুন্দর করে এই পাথরগুলো কিন্তু গার্ড করে দিচ্ছে। একদম খুব সুন্দর লেভেল হচ্ছে, তবে কোনো সিমেন্ট ব্যবহার করে না। দেখো একদম একে অপরের সাথে সাজাচ্ছে, শুধু সিমেন্ট ব্যবহার না করে। এদিক দিয়ে নামতে অনেক পাথর পড়ে আছে, এগুলোকে কি করবে সেটা বলতে পারছি না। তবে যে পাঁচিরটা দিচ্ছে সেই পাঁচিরটা কিন্তু খুব সুন্দর করে দিচ্ছে। হ্যাঁ, এই যে এরকম করে পাথরের কিন্তু অনেক পাঁচির তৈরি করে, যেমনটা এখানে দেখাচ্ছি। অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায় এই পাথরের পাঁচি। তবে এই জায়গাতে অনেক ছোট ছোট পাথরগুলোকে ব্যবহার করেছে, অনেক জায়গাতে অনেক বড় বড় পাথর কিন্তু ব্যবহার করে থাকে। বন্ধুরা, এখানে অনেকগুলোই ঘাস লাগা রয়েছে, তবে এখানকার ঘাসের মধ্যে একটা পাতা ছিঁড়ে তোমাদেরকে দেখাই। এই পাতা কত চ্যাপ্টা দেখেই বুঝতে পারছো। আর এই ঘাসগুলো খসখসে ধরনের, ছাগলে, উঁটে, তারপরে আরও যেসব জিনিস পালন করে থাকে সেই সব জিনিসগুলোতে কিন্তু এই ঘাসই খেয়ে থাকে। তো এখানকার ঘাসের চাষটা একটু আলাদা রকম চাষ করে। মাজরা হচ্ছে কৃষি বাড়ি, যে বাড়িতে থাকবে খেজুর গাছ, ছাগল। যেমন এখানে ছাগলগুলো রয়েছে, সৌদিরা কি পরিমাণ মাংস খায় একবার দেখলেই বুঝতে পারবে যে সৌদিরা মাংস খেকো। তো সৌদিদের মাংস খাওয়ার জন্যে ছাগল কিন্তু প্রত্যেকটা মাজরাতেই রাখা হয়। খেজুর খাওয়ার জন্য খেজুর গাছ লাগানো হয়, সেই জন্যে বিশেষ করে মাজরা তৈরি করে সৌদি আরবে, বা মাজরা কিনে থাকে। শব্দ শুনেই বুঝতে পারছো যে মাজরাতে কি কি পশু পালন করা হয়। খরগোশগুলো রয়েছে একটা খোপের মধ্যেই বন্দি করা। খরগোশ অনেকই রয়েছে, এই খরগোশগুলোকে খাওয়ার জন্যে বিশেষ করে সৌদিরা পালন করে থাকে। এটাই হচ্ছে প্রবাসী ভাইদের রুম। সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছ
ক্যামেরার ফুটেজটা আসছে। তো এখানে 4-5টা বেড রয়েছে, অনেকটাই বড় রুম। তো এখানে যে প্রবাসী ভাইরা আছে মানে খুব কষ্টের ওপরেই আছে, কেননা একটা রুমের মধ্যে 4-5 জন থাকা মানে খুব টাফ ব্যাপার। এখানে একটা বড় ফ্রিজ রয়েছে, ফ্রিজ তো লাগবেই। আর মিট কেসের মধ্যে আলু পেঁয়াজ যাবতীয় মানুষ থাকতে গেলে যেগুলো দরকার হয় সেগুলো রয়েছে। গ্যাস ওভেন তো আছেই, আর এসি প্রয়োজন, তাই এসি ওপরে লাগা রয়েছে, পুরনো যুগের এসি যেগুলো সেগুলোই এখানে আছে। বন্ধুরা, সৌদি আরবের এমন কোনো জায়গা নেই যে ক্যামেরা লাগা নাই। সমস্ত জায়গাতেই ক্যামেরা লাগা আছে। সরকার থেকে তো রাস্তাতে বড় বড় ক্যামেরা লাগিয়ে দিয়েছে, এমনকি চাষের বাড়িতেও সৌদিরা এখন ক্যামেরা লাগিয়ে দিচ্ছে। ওরা তো থাকে না, তার কাজের লোক কি করছে সেগুলো দেখার জন্য বিশেষ করে ক্যামেরাগুলো লাগিয়ে রাখে। কোনো মানুষ ঢুকছে কি না, ভিডিও বানাতে অসুবিধা হলো, যতটুকু পারছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সৌদি আরবের ব্লগ ভিডিও দেখতে চাইলেই। যখন সুযোগ পাবো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার, তখন তোমাদেরকে কিন্তু দেবো, কিন্তু আজকে পারলাম না, ক্যামেরা লাগা রয়েছে, অবজেকশন দিচ্ছে, সেই জন্য একটু ভয়ের ওপরেই ক্যামেরাগুলো করলাম। আর সৌদিরা, ওদের বিরুদ্ধে যদি কোনো কিছু কাজ করা হয় তাহলে কিন্তু ওরা খুবই রেগে যায়। হয়তো সৌদি এখন নেই, তবে ক্যামেরার মাধ্যমে আমার ছবিটার তো উঠছে, সেটার তো ভয় করছি।